মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বাজেট বক্তৃতায় যুব সমাজের স্বনির্ভরতার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার পর রাজ্য জুড়ে শুরু হয়েছে একাধিক কর্মসূচি। সেই ধারাবাহিকতায় সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে রবিবার মেদিনীপুর পৌরসভার উদ্যোগে পৌরসভা চত্বরে বসছে যুবসাথী প্রকল্পের বিশেষ ক্যাম্পে যোগ্য যুবক যুবতীদের কাছ থেকে আবেদন গ্রহণ, প্রয়োজনীয় নথি যাচাই এবং অনলাইন রেজিস্ট্রেশন পূর্ণ সহায়তা দেওয়া হচ্ছে। আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এবং ব্যাংক সংক্রান্ত কাগজপত্রের মাধ্যমে সরাসরি রেজিস্ট্রেশন সম্পন্ন করা হচ্ছে, যাতে আবেদনকারীদের আলাদা করে কোথাও ঘুরতে না হয়। মহকুমা শাসক মধুমিতা মুখার্জি এই বিষয়ে কি জানিয়েছেন শুনিয়ে দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বাংলার বেকার যুবক যুবতীদের জন্য যুব সাথী যে প্রকল্প ঘোষণা করলেন, আমাদের আজ থেকে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ 21 থেকে 41 বছর বয়স পর্যন্ত তারা আবেদন করতে পারবেন। এবং এই যে 1,500 টাকা, সেই 1,500 টাকাটা তার কাছে সাম্মানিক। সে অনেক বেকার যুবক যুবতী যারা টাকার অভাবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারছে না, কেউ কম্পিউটার শিখবে, কেউ বিভিন্ন পরীক্ষার জন্য তারা প্রিপারেশন নেবে, বিভিন্ন কোচিং এ ভর্তি হতে পারবে। এটা একটি অত্যন্ত জরুরি ছিল, যেটা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন। এবং 1 এপ্রিল থেকে তাদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকাটা ঢুকে যাবে। আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বনির্ভর বাংলা গড়ার লক্ষ্যে এবং বেকার যুবক যুবতীদেরকে আরো কর্মসংস্থানে তার সুযোগ পাওয়ার লক্ষ্যে তাকে যে সাম্মানিক যে 1,500 টাকা, সেটা দিয়ে সে তার বিভিন্ন নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, তার বিভিন্ন সুযোগ সুবিধা নেয়ার ক্ষেত্রে অনেকটাই প্রয়োজনীয়তা হবে। আজকে আমাদের এই ক্যাম্পে মাননীয় মহকুমা শাসক উপস্থিত ছিলেন, মেদিনীপুরের বিধায়ক উপস্থিত ছিলেন, মেদিনীপুরের আমাদের পৌরসভার সম্মানীয় কাউন্সিলরগণ, প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, আশিস চক্রবর্তী এবং বিশিষ্ট সমাজসেবী নির্মাল্য চক্রবর্তী সহ বহু মানুষের উপস্থিতিতে আজকের এই মেদিনীপুর পৌরসভার সামনে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বনির্ভর বাংলা গড়ার লক্ষ্যে এই ক্যাম্প আজকে উদ্বোধন হয়েছে। 26 তারিখ পর্যন্ত চলবে। এখানেই ফর্ম দেয়া হচ্ছে, ফর্ম নেওয়া হচ্ছে, রেজিস্ট্রেশন হচ্ছে। কারো যদি কোনো ভুল থাকে সেটা সংশোধন করে নেবেন। কিন্তু প্রত্যেকের আধার কার্ড, ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ডের যেন লিঙ্ক থাকে, মাধ্যমিক উত্তীর্ণ সার্টিফিকেট দিতে হবে, ব্যাংকের পাসবইয়ের জেরক্স দিতে হবে, ফটো 1 কপি দিতে হবে। এই কাজটা যদি কেউ করতে না পারেন, আমাদের এখানে আমাদের পৌরসভার বাইরে এবং ভেতরে 5টা ক্যাম্প হয়েছে, সেখানে ফিল আপ করা হচ্ছে, জমা নেওয়া হচ্ছে, রিসিভ করে তাদেরকে রিসিভ দেওয়া হচ্ছে। এটা আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই যে মহান উদ্যোগ, এটাকে বাস্তবে রূপদান করার ক্ষেত্রে আপনাদের সক্রিয় সহযোগিতা আমরা প্রার্থনীয়। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ক্যাম্প চলবে। ফর্ম জমা, ফর্ম নেওয়া এবং যদি কেউ ফিল আপ করতে না পারে সেটাও আমাদের এখান থেকে করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যেটা বলবো, এটা খুবই একটা ভালো প্রকল্পই আমি বলতে চাইবো। এটাকে শুধুমাত্র বেকার যুবক যুবতী 1,500 টাকা করে মাসে তাদের দেওয়া হবে, এই কথাটার মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখাটা একেবারেই ঠিক হবে না। আপনারা জানেন যে এখনো প্রচুর আমাদের ছেলেমেয়েরা রয়েছে যারা একটা ভালো টিউশন নেবে বা চাকরি পরীক্ষার জন্য কোচিং নেবে, ভালো কিছু বইপত্র, কম্পিটিটিভ এক্সামের বইপত্র কিনবে, একটা ভালো কম্পিউটার কোর্স করবে, এটার ক্ষেত্রেও কিন্তু অনেকটা অন্তরায়। মানে এই যে 1,500 টাকাটা, যে ছেলেটি বা যে মেয়েটি যেভাবে তারা অগ্রসর হতে চাইছে, মানে কেউ যদি মনে করে যে মানে ভালো কম্পিউটার কোর্স করবো, অ্যাডভান্স কোর্স করবো, তারা সেই পয়সাটা সেই কাজে লাগাতে পারে। ভালো কিছু বইপত্র কিনবো, কিছু চাকরির পরীক্ষামূলক যে বই খাতাগুলো হয় সেগুলো কিছু কিনবো, সেটা তারা করতে পারে।
কোনো ছোটখাটো ব্যবসা করবে যদি মনে করে, সেই ব্যবসার জন্য তারা কিন্তু সেইটা একটা তার পুঁজি হিসাবে কাজে লাগতে পারে অল্প হলেও। কোনো রকম অন্য কোনো হাতের কাজ শিখবে, এই বিভিন্ন কাজে কিন্তু সেটা লাগতে পারে। ফলে আজ থেকে এটা রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এবং আগামী 26 তারিখ পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশনটা চলতে থাকবে। ফলে এর মধ্যে রেজিস্ট্রেশনটা হবে এবং তারপরে কিন্তু এই ছেলেমেয়েগুলি যারা অতি সামান্য কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, মানে তাকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সাম কিন্তু তাদেরকে পাস করতে হবে। এই পাস করলে কিন্তু তারা এই প্রকল্পটার জন্য আবেদন করতে পারবে এবং 21 বছর থেকে 40 বছর পর্যন্ত বাংলার বেকার যুবক যুবতী, অর্থাৎ যারা এখনো পর্যন্ত কোনো রেগুলার কোনো জব সেখানে তারা এঙ্গেজ নেই, এমন যুবক যুবতীরা কিন্তু এই হেল্পটা পাবে। এটা খুবই একটা, আমি বলবো, একটা পজিটিভ একটা প্রকল্প এবং যারা বেকার যুবক যুবতী রয়েছে তারা এই প্রকল্পের সুবিধা নিক এবং তারা কিন্তু আগামী ভবিষ্যৎটা আর একটু সুন্দর করে গড়ে তুলতে তারা কিন্তু আরো সুবিধাটা নিক পশ্চিমবঙ্গ সরকারের থেকে, এটাই আমি বলতে চাই। তো ওনারা যে এই প্রকল্পটা শুরু করেছে, ওটার জন্য যুবদের একটা কি যে অ্যামাউন্টটা আমরা যে পাচ্ছি, ওটা দিয়ে যারা যদি কোনো কিছু বিজনেস শুরু করতে চায় বা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চায়, তো তাদের জন্য ওইটা অনেক সুবিধা হয়ে যাবে। যারা ভাবো কোনো লোয়ার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তাদের জন্য এই জিনিসটা অনেকটাই সুবিধাজনক, আর ওইটা থেকে তারা অনেক কিছু হেল্প পেয়ে যাবে। সেটা আর কিছু না। ডেফিনেটলি ওইটা ধন্যবাদ তো ওনার আছেই। সবাই আমরা এখানে যত জানি সবাই ধন্যবাদই দিব, সবারই এটাতে হেল্প হচ্ছে, আর কিছু না। হ্যাঁ, অনেকটাই সুবিধা হয়ে যাচ্ছে সব জিনিসের। এতটা করছে এটাই অনেক, আর এর বেশি আর কিছু না। সোহন কুমার দাস।